এই দেখো, আজকে সকালবেলায় তোমাদেরকে রান্নাঘরটা দেখাচ্ছি এই কারণেই, কারণ এই যে কালকে মেঝের কাজটা হয়ে গেছে। এই যে ঘরটরগুলো ধুতে ধুতে হবে, মানে ধোয়া টোয়া করতে হবে। এখনো প্রচুর কাজ বাকি আছে, যেমন রং টং হবে, তারপরে পাইপ লাইনের কাজ বসবে, ওয়্যারিং এর কাজ হবে, সব বাকি আছে। কিন্তু যেগুলো যেগুলো হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। সকালবেলায় বাবা কত বড় একটা মাছ নিয়েছে, এত বড় একটা ইলিশ মাছ নিয়েছে। আর এর আগে বাবা, হ্যাঁ, মা নিয়েছে রুই, বাবা ইলিশ। আজকে মাছই মাছ। মাছ কেটে ধোবে না কেন? ইলিশ মাছ আবার অনেক নিয়ম আছে কাটার। তাহলে কচুর শাক দিয়ে আজকে তাহলে জমে যাবে। কচুর ডাঁটা, তাহলে তো দারুণ ব্যাপার। এই তো কচুর ডাঁটা। কিন্তু দুঃখের বিষয় আজকে মায়ের মঙ্গলবার। হ্যাঁ, ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা, আর গরমও আছে। দেখা যাক বৃষ্টি হয় কিনা। আজকে ঝুনু ঘুম থেকে উঠতে অনেক দেরি করেছে, আমি এর জন্য একসঙ্গে উঠেছি। প্রতিদিনও ভোরবেলা আগে উঠে পড়ে, কিন্তু আজকে অনেক দেরিতে উঠেছে। জুনু আজকে দেরি করে কুচুন থেকে উঠেছ? দেরি হয়ে গেছে তো কুচুন থেকে উঠতে। চলো ফুলটা তুলে নি, কাজ আছে প্রচুর, বেশি সময় নষ্ট করব না। ঝটপট ফুলটা তুলে নি, তারপরে অন্য কাজ। ফুল তোলা হয়ে গেল, এবার চলো অন্য কোনো কাজ কি আছে দেখি। এই কাজটা বাকি ছিল, জামা কাপড় মেলা হয়ে গেল। এবার শাড়িগুলো মা রোদে দিয়েছিল, সেগুলো একটু নাড়াচাড়া করে দিলাম, মানে শুকোতে দেওয়া আছে। এবার স্নানটা করে নেব, তাহলে মানে মোটামুটি আমার সকালের কাজ মোটামুটি কমপ্লিট। তো চলো একদম খেতে বসে তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে লাঞ্চে আছে ডাল সেদ্ধ, মটরের ডাল সেদ্ধ বা কিছু একটা ডাল সেদ্ধ যাই হোক, আর হচ্ছে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা, তার সঙ্গে দুটো লেবু নিয়ে নিয়েছি, ইলিশ মাছের একটা পাতলা পাতলা করে ঝোল, আর আমের চাটনি। একদিন ঘুম থেকে ওঠার পরে আমার এত পরিমাণে ফুচকা খেতে ইচ্ছা করে না, তখন আর মানে নিজেকে আটকে রাখতে পারি না। ওই জন্য আজকে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম কখন ফুচকা কাকু যাবে, মানে ফট করে চলে গেলেই তো আবার সেই বাজারে গিয়ে খেতে হবে, আর বাজারে গিয়ে খাওয়াটা আমার ঠিক হয়ে ওঠে না, মানে সন্ধ্যার পর থেকে তো বাইরে বেরোনোই হয় না। আর ওই দেখো আমার গুন্ডাটা কীভাবে বসে আছে ফুচকা খাবে বলে। অনেক দিন বাদে আজকে আমি আর বাবা একটু ঘুরতে বেরোলাম। আসলে বাবার একটু কাজ ছিল হরিয়ারপাড়াতে, মানে ওই একটু আলমারির দোকানে যেত আর মেডিসিন নেওয়ার ছিল। তো আমি বললাম যে বাবা আমি যাব, তো সঙ্গে সঙ্গে বাবা বললো হ্যাঁ চলো। আর মাকে বললাম তুমি একটু দোকানে বসো, আমি একটু ঘুরে আসি। আর বাবা প্রতিদিন বিকেলবেলায় যখন হাঁটতে যায় তখন এই সন্ন্যাসীতলার এই মন্দিরটাই বাবা প্রণাম করে যায়। তো আজকে যেহেতু বাবার হাঁটা হয়নি, বিকেলে মিস্ত্রি ছিল বাড়িতে, তোমরা তো জানোই যে কাজ চলছে, যার জন্য ওই সন্ধ্যাবেলা এখন যে এলাম
তো ভেতর দিয়ে এলাম, বাবা এখানে প্রণাম করে গেল। আর বাবা যখন প্রণাম করছিল না, তখন আমি দেখলাম যে এখানে সাদা সাদা কি ফুল পড়ে আছে, আমি বুঝতে পারিনি। দিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে দেখলাম তোমার ওই বনবেলি হয়েছে, মানে এই সিঁড়ির সামনে একটা গাছ আছে, ওই গাছটাকে জড়িয়ে ধরে একটা মস্ত বড়, মানে বেশ পুরনো একটা বনবেলির গাছ। তো গোটা গাছ জুড়ে পুরো সাদা হয়ে আছে। আমার মোবাইলের ফ্ল্যাশে অতটা জোর নেই বলে তোমাদেরকে আমি দেখাতে পারছি না, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে একটু সাদা সাদা যেটা ব্যাপারগুলো আছে সেগুলোই হচ্ছে বনবেলি। এত সুন্দর তার গন্ধ, এত ভালো লাগছিল। তো অনেক দিন বাদে এই বনবেলি দেখলাম। একটা তো আমার বাড়িতে আছি, তোমরা দেখেছো। তো চলো এবার আমরা ঘুরতে বেরিয়েছি যেখানে, সেখানে যাই আগে। এই গরমের সময় বাড়ির থেকে বেশি শান্তি কিন্তু রাস্তায়। আর তার থেকে বড় কথা, যদি বাইকে করে যাওয়া যায় তাহলে তো তার মজাই আলাদা। ঠান্ডা ঠান্ডা একটা বাতাস, ওয়েদারটাও বেশ ভালো লাগে। আর বাড়িতে মনে হয় যত গরম। তো বাবার সঙ্গে এই সময়টুকু এত সুন্দর কাটালাম, ইচ্ছাই করছিল না বাড়ি যাওয়ার জন্য। তবে জানো তো, ওই যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখছিলাম যে বেশ বিদ্যুৎ চমকাচ্ছে, মানে বৃষ্টি হওয়ার একটা ব্যাপার আছে। কিন্তু তখনও জানতাম না যে এতটা ঝড় বৃষ্টি হবে। তো কখন ঝড় বৃষ্টি হচ্ছে সেটা একটু পরেই জানতে পারবে। তো আগে আলমারির দোকানে যাই চলো। অনেস্টলি বলতে গেলে যে এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম সেটা হয়নি। আমার একটা আলমারিও পছন্দ হয়নি, ইভেন বাবারও হয়নি। তো সেখান থেকে একদম ডিরেক্ট বাড়ি। এতটা গরমের পর এইটাই চাইছিলাম, উফ একটু শান্তি। ঝড় উঠলো, বিদ্যুৎ চমকাচ্ছে, উফ কি শান্তি, কি শান্তি। জুনু, এই জুনু, কেমন ওয়েদার বল? দারুণ ওয়েদার হয়ে গেল। ও দেখো বিদ্যুৎ চমকাচ্ছে।